পারিবারিক কারণে বিয়ে হয়ে যায় পড়ালেখা শেষ করার আগেই, তবে ছাড়েননি পড়ালেখা। ঢাকার ইডেন কলেজ থেকে সমাজ কল্যাণে অনার্সের পর মাস্টার্সও শেষ করেন। এরপর চাকরির পেছনে না ছুটে পরিত্যক্ত ও এক ফসলি জমি ভাড়া করে গড়ে তোলেন একটি মাছের খামার। নিষ্ঠার সঙ্গে সেই খামার নিয়ে পরিশ্রম করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি, আর তাতে মেলে সাফল্য। এক দশকের পরিক্রমায় এখন তা রয়েছে 4টি জলাশয়। এর মধ্যে 4টি গরু দিয়ে শুরু করেন একটি উন্নত জাতের গরুর খামার। এখন সে খামারে 4টি গরু থেকে বেড়ে 32টি হয়েছে। সব মিলিয়ে 60 থেকে 70 জনের কর্মসংস্থান করেছেন এই নারী উদ্যোক্তা। তিনি সালমা আক্তার, স্বামী প্রকৌশলী মাসুদুল ইসলাম, শ্বশুর গফরগাঁওয়ের নিগুয়ারি নগরপাড়ার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা AHM নূর ইসলাম। তার সমর্থন ও সহায়তা নিয়েই সালমা এখন সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় নিজ নামে পরিচিত। স্থানীয়ভাবে এক ফসলি ও পরিত্যক্ত জমির তেমন কোনো মূল্যায়ন না থাকলেও সালমা সেসব জমি ভাড়া করে নিয়েই দেখছেন লাভের মুখ। জমির মালিকদেরও দিচ্ছেন ফসল আর মাছের ভাগ, সঙ্গে জমির ভাড়ার টাকাও। তাতে বেজায় খুশি জমির মালিক, খামারের কর্মীদের কাছেও সালমা হয়ে উঠেছেন প্রিয় ব্যক্তিত্ব। আমাদের এই জমিনটা পতিত পড়ে থাকতো, তারপরে আমরা এক ফসল করতাম, এক ফসল করার পরে এইভাবেই থাকতো পড়ে। সালমা আক্তার বৌমা এগিয়ে আসছে মৎস্য চাষ করার জন্যে। তারপরে উনি ভাড়া নিচ্ছে, ভাড়া আমাদেরকে ঠিক মতো দেয় এবং মাছও দেয়। মৎস্য প্রকল্প এবং ডেয়ারি ফার্ম হয়ে আমাদের এলাকার দরিদ্র লোকেরা, যারা প্রায় বেশিরভাগ লোকেরাই এখানে কাজ করে, ওনার কাজ করে আজকে স্বাবলম্বী, ফ্যামিলি ভালো চলছে। এখানে 10 বছর উপর হয়েছে আমি কাজ করতেছি। আমার এখানে কাজ করাতে আমার ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছি। আমার মতো আরো অনেক শ্রমিক কাম করতেছে। আমাদের এখানে মৎস্য খামার করছে এবং গরুর খামার করছে সালমা ম্যাডাম। উনি এখানে খামার করাতে এই এলাকার অনেক গরিব কৃষক বা গরিব লোকজন ছিল, তারা অনেক লাভবান। সালমার খামারের আয়তন এখন প্রায় 22 একর। গরু ও মাছ মিলিয়ে সেখানে চলছে বিপুল কর্মযজ্ঞ। লাভের কথা বলাই বাহুল্য। ব্যবস্থাপক বলছেন, গত বছরের তুলনায় এবছর লাভের পরিমাণ আরও বাড়বে। গত বছর আমরা প্রায় 50 লক্ষ টাকার পরিমাণ আয় করি। এবারে আমাদের আশা আছে আমরা 1 কোটি টাকার মতন ইনশাল্লাহ পাবো আর কি। স্থানীয় কারো হাত ধরে খামারের এরকম সাফল্য খুব একটা দেখা যায় না। বিশেষ করে একজন নারীর নেতৃত্বে এমন দারুণ সফল খামার নজিরবিহীন বলে মন্তব্য স্থানীয় কর্মকর্তাদের। এখানে মাছের রোগ সম্পর্কে আমরা দেখি এবং এই খামারের যে প্রধান আছেন ম্যাডাম, ওনাকে আমরা পরামর্শ দিই এবং আমরা দেখতে পাচ্ছি মৎস্য খামারের পারফরমেন্স খুবই ভালো। পুত্রবধূর উদ্যোগের এমন সাফল্যে ভীষণ খুশি শ্বশুর নূর ইসলাম। বলছেন, সালমা 10 বছরই যে আর্থিক সাফল্য পেয়েছে, নিজের গোটা চাকরি জীবনেও সেটা পাননি তিনি, আর এ কারণেই তিনি গর্বিত। 42 বছর সার্ভিস করেছে, আমি যা পাই নাই। আমার বৌমাকে নিয়ে আসে, তাকে পরামর্শ দিয়া আমি তার থেকে দ্বিগুণের থেকেও বেশি আমি পাইছি। এমন সাফল্য আর সবার প্রশংসা পেলেও এখানেই থামতে রাজি নন সালমা আক্তার। খামার নিয়ে তার লক্ষ্য রেণু থেকে পোনা উৎপাদন করবেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীদেরও স্বাবলম্বী করে তুলতে ভূমিকা রাখতে চান। প্রত্যাশা করছেন সরকার তাকে সহায়তা করবে। আমরা যদি নারীরা নিজেদের জায়গা থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কিংবা যারা শিক্ষাগত যোগ্যতা তেমন নেই, তারপরেও তারা যাতে বসে না থেকে যার যার জায়গায় থেকে যেমন পারে সেই রকম ভাবে যাতে এগিয়ে আসে, এটাই আমি চাই একজন নারী উদ্যোক্তা হিসেবে। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে এই ফিশারিটাকে আমি আরো বাড়াইতে চাই। আমার ডেইরি ফার্ম যেটা আছে সেটাকে আমি আরো বিশাল পরিসরে করতে চাই। সেই হিসাবে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সরকার যদি আমাকে কিছু আর্থিক সহযোগিতা করে তাহলে আমি আরো উপকৃত হব। সালমা আক্তার সব নারীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, এমনটি বলছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা। তার জন্য সরকারি সহায়তার আশ্বাসও দিচ্ছেন তারা। গফরগাঁওয়ের সালমা আক্তার একজন সফল উচ্চশিক্ষিত সফল নারী। মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ নারীরা বসে থাকবে না, ঘরে নারী উদ্যোক্তা হবে, সেই লক্ষ্যে সে 2010 সালে 4টা গরু নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে তার 32টা গরু আছে এবং পাশাপাশি সে মৎস্য চাষও করছে। সে একজন সফল নারী, তার সফলতা আমি কামনা করছি এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যতগুলো প্রশিক্ষণ আছে সব প্রশিক্ষণে সে আমাদের সহযোগিতা সর্বাত্মক পাবে।